সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। কিন্তু শীতের সকাল মানেই একদমই বিছানা ছেড়ে দিয়ে কিন্তু ভোরবেলা উঠতে একদমই ভালো লাগে না। কিন্তু যথারীতি বাড়ির বয়স্ক মানুষেরা মানে আমার মা সকালবেলা উঠে কিন্তু রান্নাবান্নার জোগাড় আরম্ভ করে দিয়েছে। আর এই বিছানা জুড়ে থাকে কম্বল আর কম্বল। এই এই সময়টা মানে এই শীতের সময়টা কম্বল ছাড়া কিছু ভাবা যায় না। দিনে, রাতে, দুপুরে যখনই একমাত্র সঙ্গী সাথী বলতে পারো বন্ধুর মতন সাথ দিয়ে যায় এই কম্বল। কম্বল ছাড়া কিছু ভাবা যায় না। এখন যদি একটা চাদর বা একটা কাঁথা গায়ে দেওয়া যায় তাহলে বোঝা যায় যে কম্বলের কতটা মর্ম। কারণ ওইগুলোতে কোনো কিছুই শীত মানবে না মোটা কম্বল ছাড়া। আর এই দেখো, মায়ের তো জানোই আমার কাজ করতে এলেই মানে আমি কাজ করতে এলেই মায়ের একদমই মনে হয় যেন আমি ঠিকঠাক করছি না, তার জন্য একটু টেনে টুনে দিয়ে চলে গেল। হয়তো কিছুই বা নয়, একটু হাত বুলিয়ে চলে গেল। বুঝতে পারছো তো? এগুলো হলো যারা সুগৃহিণী হয় তাদের যেন কারুর কাজই ঠিক মন মতন হয় না নিজে না করলে, এটাই হলো প্রবলেম, বুঝেছো? আর কিছু নয়। তোমরা আবার ভেবো না যে না বাবা মা একটু হয়তো পিটপিটে নয়, এটা একটু পরিষ্কার মানুষ বলতে পারো। তা দেখো ঝকঝকে তকতকে করে বিছানা গুছানো হয়েছে কিনা তোমরাই কমেন্ট করে জানিও। আর এই দেখো এখন চলে এসেছি ঝাঁটফাট দিতে। আর এই জানলাটা একটুখানি কি বলো তো, খুব দেখি না ঝুল হয় এখন। জানলা কিন্তু বন্ধই থাকে, কাঁচের মানে স্লাইডিংয়ের ডোর, কাঁচের পাল্লা কিন্তু বন্ধই রাখি সারাদিন। যেহেতু এখন এই ধুলোবালি আসে, তারপরে প্রচণ্ড উত্তুরে হাওয়া দিচ্ছে, কিন্তু ওই যে কোথা থেকে যে এত ঝুল পড়ে বুঝতে পারি না, ফাঁদ পড়েছে আর কি। তাই জন্য জানলাটা একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। তারপরে ঘর যথারীতি ঝাড় দিতে হবে, এই ঘর ওই ঘর করে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার না করলেও আজকে কিন্তু সকাল থেকে তোমাদের সঙ্গে মানে ভেবেই নিয়েছিলাম যে কিছু কাজ অন্তত শেয়ার করব। অনেক দিন তোমাদের সঙ্গে কাজ বাজ আমার মানে আমি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হচ্ছিল না। সব দিকের ঝামেলা সব কিছু এক মাথার উপর তো থাকে, বুঝতেই পারো যতটা মানে কি বলবো, দায় দায়িত্ব সব কিছুই রয়েছে। জানি হয়তো বলবে কী বা করো, কী বা করার মধ্যেও অনেক কিছু থাকে যেগুলো হয়তো সব কিছু শেয়ার করা যায় না। যাই হোক, তা এখন মুছতে চলে আসলাম। আর আমার মোছা মানে জানো তো, এই যে জিনিসপত্র যে রাখা রয়েছে, তোমার আলমারি বলো, শোকেস বলো, টেবিল বলো, এগুলোর তলাগুলোও কিন্তু আমি খুব ভালো করে এই দিয়ে মুছে নিই। তাহলে কি বলো তো, অতটা মানে রোজ। আমার স্নান হয়ে গেছে। কই গেল বাবা? এই যে বাবা স্নান হয়ে গেছে। বাবা এখন রোদ পোহাচ্ছে আর আমি মাথাটাতে আঁচড়ালাম। এদিকে শীতকাল মানে বুঝতে পারছি, একটু ক্রিম ট্রিম মাখলাম। মায়ের এখনো স্নান হয়নি, দেখো মা সবাই স্নান করতে যাচ্ছে। আর আজকে তো তোমাদের সঙ্গে একটু মানে যেটুকুনি কাজ করেছি আর কি সেটুকুনি কাজ শেয়ার করলাম। আর মায়ের ওইদিকে তো আজকে কি করেছে, ওই যে কী বলে রান্না, তারপরে রান্নাঘরের কাজকর্ম আর শেয়ার করিনি, কারণ রোজ রোজ মাকে ডিস্টার্ব করি না। আমার দেখো বয়স হচ্ছে তো, মা একটু আস্তে ধীরে নিজের মতন করে করতে পছন্দ করি না। একটুখানি 10 মিনিট করে বাসন মেজে এলো, আবার এদিকে একটুখানি ঘুরে গেল, তারপরে গিয়ে আবার বাসনটা মুছলো, এরকম, তারপরে আর একটু গ্যাস মুছে নিল, এরকম করতে থাকে তো, তাই জন্য আর মাকে ডিস্টার্ব করিনি। মানে ওখানে ডিস্টার্ব করলে আর বিরক্ত হবে, তার থেকে আমি আমার যেটুকুনি কাজ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, শেয়ার করতে পারলাম আজকে। আজকে অতটা না, এখন এই সকালবেলা দিনের বেলাটা তো ঠান্ডাটা কম লাগছে, আর রোদের চড়া ভাবটা একটু বেশি আছে। আজকে মনে হচ্ছে জাকিয়ে শীত পড়বে, জানি না কী হবে। এবার মা স্নান করে আসলে খাওয়া দাওয়ার পাট। আর আজকে যদিও বা অনেকটা বেলায় আমাদের খাওয়া হয়েছে, আমি 10:30টার সময় খেয়েছি, 10:30 পৌনে 11টা বাজে তখন। বাবার আগে খাওয়া হয়ে গেছিলো, আমি মামি আর মা দেরি করে খেয়েছি। আবার টুকটাক তো মুখ চলতেই থাকে, বুঝতেই পারো বাড়িতে থাকলে আর কি টুকটাক থাকে, ফ্রিজে খাবার সেগুলোই খাওয়া হয়। সেরকম একটা খিদে পাচ্ছে যে তা নয়, কিন্তু ওই নিয়ম রাখতে খেতে হবেই। তো এখন মা স্নান করে আসে, তারপরে খাওয়া দাওয়া হবে। তারপরে ভিডিও এডিট করবো, একটু গল্প করবো মার সাথে এসে। মানে শীতকালে সত্যি কথা বলতে খুব একটা যে ঘুম পায় ওরকম নয়, কিন্তু একটু কম্বল চাপা দিয়ে বসে গল্প করতে, খুব আড্ডা মারতে খুব ভালো লাগে। এই একটু দুপুরবেলা বসে বসে আমি আর মা গল্প করবো। ও সকালবেলা কাজের মধ্যে আবার করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পাকা চুল বাঁচিয়েছে আমাকে, জানো আমার মা। একটা ওই যে কি সন্না দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে, ঘন্টাখানেক ধরে আমাকে দিয়ে পাকা চুল তুলিয়েছে, বুঝতে পারছো? মায়ের নাকি বলে কুটকুট করে, তাই জন্য মাথা আর কি চুলকায়, তার জন্য আমাকে এখন ওই ছোটো ছোটো যে সাদা সাদা চুলগুলো সেগুলো আমি তুলে দিতে হবে।
সে আমি যতটা পেরেছি করেছি। তারপর আমি মানে একটুখানি পরে মানে 1 ঘন্টা পরে আমি বললাম যে বিরক্ত হয়ে গিয়ে দেখছি আর হচ্ছে মানে কিছুতেই কিছু বলছে না, মানে আর কোনো সাড়া শব্দ নেই, বেশ আরামেই রয়েছে। তখন আমি বললাম যে আমি আর পেরে উঠছি না, আমার হাতটা টনটন ঝনঝন করছে। তারপরে যেহেতু মেয়ের এখন কষ্ট হচ্ছে তার জন্য ছেড়ে দিয়েছে, বলছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দে, মানে আবার তুলে তো দিয়েছে, তাহলে নেক্সট দিনকার আর নেক্সট টাইম আর তুলে দেবো না যদি বেশি খাটায়। তাই ওইসব করে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে মোটামুটি ঘরদোরের কাজবাজ করে আর তো সেরকম কিছু নেই, এই তো হয়ে গেল, মানে এই বেলার মতন এই এখানেই ইতি। এবার ওই 2-একটা জামা কাপড় যা আছে নাইটি ফাইটি সেগুলো ধোয়াধুয়ি করে একটু মেলা ঠেলা হবে, তোলা হবে, এই যা। আবার সন্ধ্যে থেকে শুরু হবে চা খাওয়া, সন্ধ্যে দেওয়া, এইসব আর কি। এগুলো তো ঘরের চলতেই থাকে কাজ বাজ, তাই না? বাড়ির মানে মেয়েদের বলো, বাড়িতে থাকলে এইসব টুকটাক এই সংসারের কাজ এগুলো কোনোদিন শেষ হবে না। মানে আমি তোমাদের ওই হাতে ধরে দেখাতে পারবো না যে এই কাজ আমি করছি ওই কাজ করছি, কারণ আমি বলছি হয়তো যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ এই মোছামুছি বলো, এই মানে বিছানা গোছানো বলো, এগুলো তো মানে করতেই হয়। এগুলোর ফাঁকেও যেটুকুনি থাকে একটা কোনো একটু শুকনো দিয়ে ডাস্টার দিয়ে একটুখানি ঝেড়ে নেওয়া, এদিক ওদিক একটু জিনিসপত্র, একটু ফটো ফ্রেমটা মুছে নেওয়া, এইগুলো আর দেখানো যায় না। এত কিছু কি দেখানো যায় বলো তো? টুকটাক কাজ থেকেই যায়। তা চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাও। সবাই দেখছি মানে এই শীতে প্রচুর প্রচুর ঘুরতে যাচ্ছ, যাও, ঘোরো, আনন্দ করো, মজা করো। এভাবেই সময়গুলোকে পার করতে হবে আমাদের জীবনে, তাই না? কারণ সব কিছুই মানে কী বলতো, খারাপ লাগা, কষ্ট, শত্রুতা এগুলো থেকেই যাবে, কিন্তু নিজেদের মানসিক আনন্দ, ভালো লাগা, ঘুরতে যাওয়া, মানে বেড়াতে গেলে যে মানসিক শান্তি, সেইগুলো কিন্তু অন্য কোনো মানে কোনো সময় হবে না। এগুলো তো নিজেদেরকেই সময় বার করে করে নিতে হবে। তাহলে দেখবে মজায় থাকবে, আনন্দ থাকবে, তাহলে আর খারাপগুলো তোমাদের মানে আমাদেরকে ছুঁতে পারবে না, তাই না বলো? তো চলো টাটা, বাই বাই। ভালো থেকো সবাই, আর এভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিও দেখতে থাকো।